আমার যে কটা ছানাপোনা আছে সে কটা ছানাপোনা কী দিয়ে খাওয়া দাওয়া করছে বা তারা কেমন আছে, অনেক দিন তাদের কোনো আপডেট দেওয়া হয় না। আর একটা যেটা মেন বিষয় সেটা নিয়েও আজকে ভিডিও করতে এসেছি, সেটা হচ্ছে আমি বিগত 10-12 দিন আগে গয়েশপুর, এই ঝগড়া একদম না কিন্তু বলে দিলাম, ঝগড়া চলবে না। গয়েশপুর জুবলি পার্ক যেটা আছে পৌরসভার আন্ডারে, দিচ্ছি এত ঝগড়া না। সেখানে আমি যখন সকালের দিকে মর্নিং ওয়াক করতে যাই এবং রাত্রের দিকেও কোনো কারণে ওখানে গিয়েছিলাম, তো দেখলাম ওই পুলিশ ক্যাম্পটার পার করে একটা বাচ্চা খুব অসুস্থ অবস্থায় রয়েছে, মানে পেছনের দুটো পা একেবারেই খারাপ অবস্থায়। তো রোজই ভাবি নিয়ে আসবো করে, আর আসলে আমার রাখারও জায়গা নেই যে নিয়ে এসে রাখবো কোথায়। আর আজকে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যাই তখন ওকে নিয়ে এসেছি, ওর পেছনের পা এভাবে পুরোটাই ভাঙা, রাস্তা দিয়ে শেষরে যাচ্ছিলো। তো আজকে আর আগে পিছনে চিন্তা করলাম না, যা হওয়ার হবে, যে কটা রয়েছে 5টা থাকতে পারলে আরও একটাও থাকতে পারবে, কষ্ট হবে একটু, এই খাঁচাটার মধ্যে ও এখন আছে। তো সকালে নিয়ে এসে আমি ওই মোটামুটি 8টা নাগাদ নিয়ে এসেছি, তখন ফোন নিয়ে যাইনি বলে ওকে ওর ভিডিওটা করা হয়নি। তো এই কোমর নিয়ে একদমই উঠতে পারছে না, তো আমি ওকে আজকে নিয়েই আসলাম। হাঁটাহাঁটি করতে পারছে, পিছনের পায়ের মাংস ছেঁচড়ে গেছে, খুব খারাপ কন্ডিশনেই পড়েছিল। তো আজকে আমি নিয়ে আসলাম ওকে তুলে। এই যে খাবার নাও, আর এই যে অনেকদিন আবার ঝামেলা হবে। অনেকদিন বাচ্চাটা ঠিকঠাক খাওয়া দাওয়াও করেনি। তোমার এটা পরবর্তী আপডেটে জানাবো ওর সুস্থতা বা ওর কী ট্রিটমেন্ট চলছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে একটু বিকেল নামলে তারপরে স্নান করিয়ে দেবো, কেন গায়ে প্রচণ্ড দুর্গন্ধ। কোথায় ছিল, রাস্তাঘাটে না নর্দমার মধ্যে হয়তো গরমের জন্য পড়েছিল। তো ওকে একটু পরিষ্কার করতে হবে। আপাতত একটু পেট ভরে ভাত খাক, তারপর বিকেলের নাগাদ ওকে পরিষ্কার করবো।